সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো রবিবারের সকাল, ঘুম থেকে উঠলাম আরও আগেই। তো উঠেই তো বাসি ঘর ঝাড় দেওয়া, তারপর একটুখানি বসলাম, এই করে করে প্রায় এখানে 8 ঘন্টা কাটালাম। তারপর আসলাম রান্না করে। তো এসে এদিকে দেখো বাসি বাসন কুসন ছিল, এগুলো ধুয়ে নিলাম। এমনিতে তোমাদের দাদাভাই আমাকে ডাক দিল। ওই যে এই দাদা মানে আমাদের পাড়াতে না সবজি বিক্রি করতে আসে। তো আমি তো আগে জানতাম না, প্রায় মানুষই দেখি ওই দাদার কাছ থেকে রাখে, আরও 1-2 জন নাকি আসে। তো ওই দাদা কালকে এসেছিলো, ওই দাদার কাছ থেকে কুমড়ো ফুল নিয়েছিলাম। তো কালকে বলে দিয়েছিলাম আমার জন্য ওই পটল ঝিঙে তারপর ওই কুমড়ো ফুল আবার আনার জন্য। তো এই দিয়ে আজকেও ওই যে পটল রাখলাম, এখানে ঝিঙে রাখলাম, তারপর ওই কুমড়ো ফুল রাখলাম, সজনে পাতা রাখলাম। তো পটল আর ঝিঙ্গেটা এখানে 50 টাকা নিয়েছে, মানে 500 করে আছে। আর কুমড়ো ফুল 10 টাকা, সজনে পাতা হলো গিয়ে 10 টাকা। তো এরকম হাতের সামনে যদি সবজি পাওয়া যায় তাহলে তো আর ভালোই, বলো, বাজার আর যেতে হচ্ছে না। এমনিতে তো বাজার যেতেই লাগবে, কারণ 1-2টা সবজি দিয়ে তো হবে না। তবে আমি মনে করি কি, আমার যদি মানে শেষ হয়ে গেল এখন আবার 2টা সবজির কথা বলে দিলাম। যেরকম কালকেও আসবে, আমি বলে দিয়েছি কাঁঠালের জন্য কালকে, কারণ মঙ্গলবার দিন তো আবার নিরামিষ খাওয়া হয়, মানে পরশু সংক্রান্তির দিন। তো তাই জন্য বলে দিয়েছি কাঁঠালের কথা। তো কালকে এসে আবার কাঁঠালও দিয়ে যাবে। তো এরকম কিন্তু এই দাদার কাছ থেকে অনেকেই জিনিস রাখে। তো আমি ভাবছি কি যে ভালোই হয়েছে এখন এরকম মাঝে মধ্যে যদি এরকম হাতের কাছে পাওয়া যায়, মাঝে মধ্যে কি তুমি যদি মানে বলে দিয়ে দাও, উনি কিন্তু নিয়ে আসবে, যেটা মানে যেটার কথা বলে দেবে। কারণ সাইকেলে করে তো আর সব সবজিপাতি নিয়ে আসতে পারে না। তো যাক, এরকম হাতের কাছে পেলে ভালোই লাগে আমার। না এরকম বাড়ির সামনে দিয়ে সবজি মাছ এরকম গেলে কিন্তু বেশ ভালো লাগে। তো মাছটা আগে যেত, এখন কিন্তু আমাদের এখান থেকে আর মাছ যায় না। আর সবজিও ওই করোনার সময় গিয়েছিল, তারপর থেকে আবার সবজি ওই মাছ টাছ কোনো কিছু কিন্তু যায় না। দেখবে এরকম বাড়ির পাশ দিয়ে গেলে কিন্তু বেশ ভালো। তো যাক, এদিকে বাসি গ্যাস ট্যাস মুছে নিলাম, বাসি বাসনও ধুয়ে নিয়েছি। তোমাদের দাদা আবার মুখ ধোয়া হয়ে গেছে, আর আমি এদিকে এখন মুখটা ধুয়ে আর দেরি করলাম না, সাথে সাথে গ্লাসটা নিয়ে নিলাম। কারণ একটা গ্লাস জল খেয়ে তো আমার সকালটা শুরু করতে হয়। আর ইদানিং আমি এত পরিমাণে জল কম খাচ্ছি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত পরিমাণে জলটা কম খাচ্ছি। তারপর এদিকে হয়ে গেল চা, বরমশাই চাটা করলো, আর আমি এদিকে এবারে চাটাকে ইয়ের মধ্যে নিয়ে নিলাম। এই তারপরে এবারে এখন দুজনে মিলে চাটা খাবো। আর জানোই তো, চাটা খেতে বসলে আমাদের মানে 5টা মিনিট গল্প গুজব হবে। আর বেশ অনেক দিন বাদে কিন্তু আমি আবার আজকে ভিডিও শ্যুট করছি। কেন বলো তো, আজকে পর্যন্ত তো তোমরা যে ভিডিওটা পেলে এগুলো কিন্তু আমার আগের ভিডিও। তো সেই আমি কবে মঙ্গলবার দিনকে ভিডিও শ্যুট করেছিলাম। তো মঙ্গলবার তো গেল, আবার মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, মানে আজকে রবিবার, প্রায় 4-5 দিন পর কিন্তু আমি আবারও ব্লগ শুরু করলাম। কেন বলো তো, ওই যে এখন আমার মনে হচ্ছে কি যে ফ্রেশ ব্লগটা আমি যেন তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। যেমন ধরো আজকে লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজোর ব্লগ শ্যুট তো আমি ঠিকই করি, কিন্তু লক্ষ্মী পুজোর 4 দিন পরে গিয়ে আমি তোমাদের সাথে লক্ষ্মী পুজোর ভিডিও শেয়ার করি। মানে আমি একটা তোমাদেরকে এক্সাম্পল দিলাম। তো এরকম হলে না ভালো লাগে না। দেখবে যেদিন যেটা, মানে এখন পয়লা বৈশাখের ভিডিও পয়লা বৈশাখের পরের দিনকে সবাই শেয়ার করে, তো আমি যদি না করতে পারি 4 দিন পরে করি, সেটা তোমাদেরও দেখতে ভালো লাগবে না, আর আমারও যেন ভালো লাগে না। আর বয়স টয়েস দিতে গেলেও যেন একটা অসুবিধা হয়, আর মোবাইলেও জায়গা হয় না। তো ভাবলাম যে আমার কষ্ট হলে হোক, ফ্রেশ ব্লগ তোমাদের সাথে এখন শেয়ার করব। কেন বলো তো, অনেক সময় যদি আগে মানে ভিডিও শ্যুট করা থাকে না, তাহলে অনেক সময় মাঝখানে যদি শরীর টরীর খারাপ থাকে বা কোনো কারণবশত এডিটিং করতে পারলাম না, ওই আগের ভিডিও থাকলে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করে নিতে পারি। কিন্তু এখন যেহেতু ওই যে প্রত্যেক দিনের ব্লগটা প্রত্যেক দিন করব, তাহলে তো অনেক সময় দেখবে শরীর টরীর খারাপ হলে আমি ব্লগ শ্যুট মানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তারপরেও আমি ভাবলাম যে না, ফ্রেশ ব্লগই তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে আমারও ভালো লাগে। ওই 3-4 দিন আগের মানে ভিডিও, যে ওই শনি পুজোর দিনের ভিডিও শনি পুজোর দিন না ছেড়ে ওই 4-5 দিন পরে ছাড়লাম, তাহলে তো সেটা ভালো লাগবে না, বলো। তো তাই জন্য এখন থেকে এটাই ভেবেছি যে এখন আমার মোবাইলেও খালি থাকবে, মানে প্রত্যেক দিনের ভিডিও আমি মানে আজকে ভিডিও শ্যুট করলাম, আজকে তো আর শেয়ার করতে পারবো না, যেটা নিয়ম মানে পরের দিনকে গিয়ে কিন্তু তোমরা সেটা পাবে। তো এইভাবে এখন থেকে শেয়ার করবো। যদি শরীর খারাপ হয় বা কোনোই হয়, তাহলে তো তোমরা জানবে, তোমাদেরকে বলে দেবই যে ভিডিও দিতে পারবো না। মাঝে মধ্যে তো এরকম একদিন একটু অসুবিধা হতেই পারে, তবে ফ্রেশ ব্লগ কিন্তু তোমরা এখন পাবে। তো এদিকে দেখো, ওই যে সজনে পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই কটা সজনে পাতা নাকি 10 টাকা। আর আমার বাপের বাড়ির এখানে সজনে পাতা তো মানে অভাব নেই, কে আর কিনে খাবে সজনে পাতা বলো। সেদিন কচুর শাক খেতাম, কি যে আমার ইচ্ছে হচ্ছিল কচুর শাক, অনেক দিন ধরে খাবো ভাবছি। তো দেশি কচুগুলো না আমাদের এখানে তো পাওয়া যায় না, বাজারে তো মদন কচুর টুকা তারপর অন্য কচু পাওয়া যায়। আগে আমার বিয়ের আগে আমার বাপের বাড়ির এখানে মানে সাইডে ফাইডে যেদিকে তাকাতাম সেদিকে দেখবে শুধু দেশি কচু উঠে থাকতো। তখন খেতে চাইতাম না, শুধু কচু পাতার টক রান্না করতো আমার মাকে দেখতাম। আর এমনিতে যে কচুর শাক টাক করা, ওগুলো আমাদের বাড়িতে খাওয়া হতো না। তো এখন আমি দেশি কচু চাইছি কিন্তু পাচ্ছি না। তো অনেক দিন আগে এক দিদিকে বলে দিয়েছিলাম, ওই দিদি কালকে এনে দিয়েছিল। তো কালকে তো আর কোনো ব্লগ শ্যুট করিনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে ফেসবুকে ভিডিওটা মানে শেয়ার করেছিলাম, দেশি কচুর রান্না করেছিলাম, কচুর শাক করেছিলাম, মানে খুবই ভালো হয়েছিল। তাও আবার শুটকি মাছ দিয়ে খেয়েছিলাম, দুর্দান্ত কিন্তু হয়েছিল।
আর কালকে কুমড়ো ফুলের বড়া খেয়ে এতটা টেস্ট পেয়েছিলাম, তো তাই জন্য আজকে আবার কুমড়ো ফুলের বড়ার মানে কুমড়ো ফুলটা রাখা হয়েছে। আজকে তো শুধু ঝিঙে পটলের কথা বলে দিয়েছিলাম, তো ওনার কাছ থেকে কুমড়ো ফুল দেখে আবার কুমড়ো ফুলটাও নিয়ে নিয়েছি। তো কুমড়ো ফুলটা বেছে রাখলাম, কারণ কুমড়ো ফুলের মধ্যে তো পোকা থাকে, তো পোকা সমেত আর ফ্রিজের মধ্যে রাখলাম না, একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। এদিকে তোমাদের দাদা ভাই এখন চলে যাবে স্নানে, তো আমি হুট করে কিন্তু এদিকে পটল মানে কতগুলো পাতলা করে কেটে নিয়েছি, বেসন দিয়ে ভেজে দেবো। তো পটলটাকে বসিয়ে আমি চলে আসলাম এখন বাইরে। কালকে তো আবার তেতো শাক খাওয়া হবে, কারণ কালকে তো হলো গিয়ে আর বিশু, মানে সংক্রান্তির আগের দিন। কীভাবে যে বৎসরটা ঘুরে বৎসরটা আবার চলে যায়, মানে সেটাই বুঝতে পারি না, জানো তো। দেখো এক বৎসরের মধ্যে মানুষের কত কিছু হয়ে যাচ্ছে, মানে কত কিছু হচ্ছে আমাদের জীবনে, কীভাবে যে মানে পুরনো বছর কেটে নতুন বছর চলে আসে। তো যাক, এদিকে দেখো এবার আমি এখন গাছ থেকে কয়েকটা পাতা তুলে নিচ্ছি। এইগুলো কিন্তু আমি বিকেলের দিকে তুলবো, আমার শাশুড়ি মা আমাকে এনে দেবে। তেঁতো শাকের আগের দিনই তো সব মানে শাকটা তুলে রাখি, কারণ পরের দিনকে তেঁতো শাক খাওয়া, মানে কালকের দিনে আমাদের তেঁতো শাক খেতে হয় আর ঝুল ধরা খেতে হয়, সেটা তো কালকের ব্লগে দেখবেই। আর এখন তো বললামই, ওই যে প্রত্যেক দিনের ব্লগ মানে ভিডিও তোমরা প্রত্যেক দিনই পেয়ে যাবে, মানে নেক্সট দিনে পাবে, যারা অন্যরাও মানে যেভাবে করে সেভাবেই কিন্তু আমার ব্লগগুলো তোমরা এখন পাবে। তাহলে তোমরা মানে বুঝতে পারবে যে এই দিনকে আমাদের কী নিয়ম করি বা এই দিনে আমরা কোন ইয়েটা করি, সেটা তোমরাও বুঝতে পারবে, আর আমারও একটা ভালো লাগবে। না হলে ওই 4-5 দিনের ইয়ে করে আমার যেন একটা মানে বাজে লাগে। আচ্ছা যাক, দেখা যাক এরকমভাবে কতদিন নিয়ম করে ভিডিও শ্যুট করতে পারি। তো তেঁতো শাকের মধ্যে তো যা চোখের সামনে পড়ে তাই নাকি দিতে হয়, অনেক রকমের পাতালতা দিয়ে শাকটা রান্না করতে হয়। তো আমি এখানে কিছুটা শাক তুললাম, আর বাদ বাকি শাক তো আমার শাশুড়ি মা তুলে দেবে বিকেলবেলায়, আর আমিও কয়েকটা তুলবো, বিকেলবেলায় আবার বেরোবো কিন্তু। আর এদিকে দেখো, সেদিন ভিডিও শ্যুট করিনি, বসে বসে মিক্সার গ্রাইন্ডারের একটা কাবার বানালাম, তারপর ইয়ে আমার সিলিন্ডারের জন্য একটা কাবার বানালাম। সিলিন্ডারের জন্য বানিয়েছি আমার পুরনো নাইটি দিয়ে, নাইটিটা না একটা সাইড দিয়ে ফুটো হয়ে গেছে, তো এটা তো পড়তে পারবো না, তো তাই জন্য ভাবলাম এটাকে একটা কাজে লাগিয়ে নিই, তাই জন্য সিলিন্ডারের কিন্তু কভার বানিয়ে নিয়েছি। আমার এইরকম ছোটো ছোটো হাতের কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে। আর মিক্সার গ্রাইন্ডারের যে কভারটা বানিয়েছিলাম সেটা হলো কি আমার বরের পুরনো গেঞ্জি দিয়ে বানিয়েছিলাম। কীরকম লাগলো জিনিসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা বলবে। ঘরে বসে থেকে না সময় নষ্ট না করে আমি মনে করি এরকম কাজের মধ্যে থাকা ভালো, কারণ নিজেকে যত ব্যস্ত রাখবে ততই ভালো। নিজে যত বসে বসে থাকবে তখন দেখবে মাথায় দুশ্চিন্তা কুচিন্তা মাথায় কিন্তু তখন আসে। আমি মনে করি কাজের মধ্যে যত থাকবে ততই কিন্তু ভালো থাকবে। তো এদিকে দেখো, এবারে পটলের ইয়েগুলো তো বসিয়ে দিয়েছি, দিয়ে এবারে আমি কিন্তু ইয়ে করে নিচ্ছি, বলতে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো পটলের ইয়েটা আমি তোমার দাদাভাইয়ের জন্য তো কিছুটা করে নিয়েছি, আর বাদ বাকি আরও কয়েকটা বসালাম, যে এগুলোও হয়ে যাক, তাহলে আমিও খাওয়া দাওয়া করতে পারবো। আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, খেতে দিয়ে এই ফাঁকে আমি কিন্তু এই কাজগুলো এখন করে নিচ্ছি। তো এদিকে দেখো, এবারে এই যে এখানের বোতল টুতল মানে তেলের বোতল, তারপর এখানে যে সিন্নুর আর সাইডটা এই জায়গাটাকে মুছে নিয়েছি। কতদিন যাবৎ ভিডিও শ্যুট করতে পারছি না, আর আমার ঘরে কাজকর্ম সেভাবে একটা হয়নি। কী হয়েছে বলো তো, 2 দিন যাবৎ আমি সেলাইয়ের কাজ নিয়ে এতটা পরিমাণে ব্যস্ত ছিলাম, রান্নাবান্না আমাকে 10টার মধ্যে কমপ্লিট করে সেলাই নিয়ে বসতে হতো। কারণ ওই যে দিদির কাছে তো যাই আমি, কোনো সময় সন্ধ্যাবেলা যাই, কোনো সময় বিকেলের দিকে যাই। বিকেলের দিকে শুধু শনিবার আর মঙ্গলবার দিনকেই যাই, ওই দিন আর আমি সন্ধ্যা করে বেরোই না বাড়ি থেকে, আর না হলে কিন্তু বাদবাকি দিনগুলো সন্ধ্যাবেলায় যাই। তো 2 দিন ব্লাউজ সেলাই নিয়ে এত ব্যস্ত ছিলাম, ওই দিদির এখানে অর্ধেক করে আসতাম, আর বাদবাকিটা বলতো বাড়ি থেকে করে নেওয়ার জন্য। তো এতটাই ব্যস্ত ছিলাম আমি ঘরের কোনো কাজই করতে পারিনি, শুধু রান্নাবান্না করেছি বেশ অতটুকুই। তো তার জন্য ঘরদোরের কাজও হয়নি, তো তাই জন্য আজকে কিন্তু আবার একটু রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। আর এবার যেহেতু আমাদের কিছুদিন আগে সোজ গেল, সোজের সময় তো পুরো ঝাড়াঝুড়ি কাঁচা ধোয়া সব কিছু হয়েছিল। কাঁচা ধোয়া তো তোমার সারা বৎসরই থাকে, দেখবে এটা শুধু সংক্রান্তি ইয়েটি আসলে যে করতে হয় তা না, সারা বৎসরই থাকে। তারপরেও সংক্রান্তি আসলে সব কিছু পরিষ্কার করা হয় তো সেটাই। তো ওইদিকে সেদিন তো বেডরুমটা দেখেছিলে, ওই মাকড়সার জাল পড়েছিল, সেটা আমি পরিষ্কার করেছিলাম। ওই আমার ঘরে যে ইয়ে দিয়েছিলাম, এই কী যেন বলে, সকালের যে ভোর প্রার্থনাটা দিয়েছিলাম, এর আগের দিনে আমি তো পুরো ঘর পরিষ্কার করে নিয়েছিলাম দেখলে। তো রান্নাঘর এমনি পরিষ্কার আছে, মাকড়সার জালটা লাগে হয়েছিল, এগুলো ফেলে দিয়েছি। আর এই যে জিনিসপত্র মোছামাছি, এগুলো তো আমার প্রায়ই করতে হয়, তোমরা জানোই, কারণ ঘর দোর এগুলোর মধ্যে ধুলোবালি পড়বে, তো মোছামাছি করে আমাকেই রাখতে লাগবে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই। তো এগুলো আমি কদিন বাদে বাদেই করি। তো এবারে চৈত্র সংক্রান্তির কাজ কিন্তু আলাদা করে আর করতে হচ্ছে না, ওই যে সূর্য যাওয়ার সময় একদম ভালো করে সব কিছু ঝাড়াঝুড়ি কাঁচা ধোয়া করেছিলাম, তাই জন্য কিন্তু এবারে কাজ নেই। না হলে এখন যে আমার কত কাজ থাকতো, এদিকে এটা পরিষ্কার ওইটা পরিষ্কার, কী পরিমাণে কাঁচা ধোয়াতে থাকতো। তো আমাদের বাড়িতে এবার সবারই কিন্তু এরকমটা হয়েছে। আর ফ্রিজটা তো কদিন আগে পরিষ্কার করেছিলাম, ওই যে তেল পড়েছিল, তারপর ফ্রিজে যে মানে একদম জল পড়ে যেত, মানে নিচটা দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ে থাকতো, তাই জন্য কিন্তু ফ্রিজটাও কতদিন আগে
পরিষ্কার করা হয়ে গেছে। তো এবারে চৈত্র সংক্রান্তিতে তেমন কিন্তু আর কোনো কাজ নেই, যেহেতু সহ্য যাওয়ার সময় করেছিলাম। আর সামান্য কাঁচা ধোয়া এগুলো তো সারা বছরই লেগে থাকে, এগুলো থাকবেই। আর এদিকে দেখো এই দুইটা তাক এবার একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি, আর গুছাতে গুছাতে আমি যেন একদম পাটা মেলে বসে পড়লাম। দেখো মানে ওই যে হাঁটু টাটু ভেঙে যে বসা, ওইটা যেন আমি পারি না। আর কাজ করতে করতে যেন একদম মানে হয়ে গেছি। তো এদিকে নিচগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি, কারণ এখানে কৌটোকাটি রাখার জন্য আর জায়গা হচ্ছে না। তো এগুলোকে যদি গুছিয়ে না রাখি, আমি আরেকটা কৌটো যে রাখবো সেটার জায়গা হবে না, তো আমার এদিকে অসুবিধা হয়ে যায়। তো এদিকে দেখো দুইটা তাক একদম ভালো করে গুছিয়ে নিয়েছি, আর এই জায়গাটা মুছেও দিচ্ছি। এদিকে ওই সিলিন্ডারটা এখন মুছে নেব। আর এখন তো সবার ঘরে ঘরে গ্যাস নিয়ে সমস্যা, গ্যাসের সমস্যা যতদিন না কাটবে সবার মনে দেখবে একটা ভয় ভয় যেন কাজ করে। তো আমার তো গ্যাসটা একটু সময় যায় কেন বলো তো, ওই যে এয়ার ফ্রায়ারে অনেক সময় কোনো কিছু গরম করে নিই, তারপর ইন্ডাকশানের মধ্যে আমার চা করা, গরম জল করা, তারপর এটা ওটা ইন্ডাকশানের মধ্যেই করে নিই। শুধু রান্নাবান্নাটা আমি গ্যাসের মধ্যে গিয়ে করি। তো এদিকে দেখো এবার এই সাইডটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কালকে স্টিলের বেসিনটা পরিষ্কার করে দিতে লাগবে। আর টাইলসের বেসিনটা আমি কালকে পরিষ্কার করে দিয়েছি, এটা করতে হবে না। স্টিলেরটাকে কালকে দেখি করতে পারি কিনা। এদিকে এই কাপড়টাকে ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে চালের ড্রামটাকে ভালো করে একদম মুছে দিয়েছি। আর এদিকে দেখো এই বালতিগুলো খালি আছে, উপরের বালতিটা তো ফুটো হয়ে গেছে আমার হাত থেকে পরে, তোমাদেরকে একদিন বলেছিলাম। তো এই বালতিটার মধ্যে ওই শুকনো কাপড় চোপড় রেখে ও রোদে দিতে পারবো না অতটুকুই, না হলে জল টল তো আর রাখাই যাবে না। এদিকে দেখি এই বালতিটার মধ্যে আগে পরে কোনো একটা গাছই লাগিয়ে দিতে পারি কিনা। তো এদিকে দেখো এবারে দু সাইডে টিনগুলোকে এবারে মুছে দিচ্ছি। কয়েকটা কাপড় বালতির মধ্যে পড়েছে, এগুলো আজকে ধুয়ে দিলে ভালো ছিল, দেখা যাক, না হয় কালকেই ধুয়ে দেবো। আজকে আর ধুতে পারবো না, আজকে যেহেতু রান্নাঘরের কাজটা করছি। এদিকে ফিল্টারটা পরিষ্কার করব, এখন যেহেতু মোটরের জল দেই, তো তার জন্য না ফিল্টারের মধ্যে এত পরিমাণে জমে গেছে, তার জন্য কিন্তু মানে ফিল্টারটা পরিষ্কার করতে হবে। তো আরও একদিন আগে পরিষ্কার করতাম, তো ভাবলাম যে না মানে 2টা দিন যাক তারপরে পরিষ্কার করব, কারণ মোটরের জলে তো অনেকটা আয়রন থাকে। তাই কিন্তু আমি ভেবেছি যে না ফিল্টারটাকে একটু পরিষ্কার করে দিই, বেশি নোংরা হয়ে থাকলে একবার দেখবে আমার ফিল্টারই নষ্ট হবে, আর জলটা খেয়েও আমাদের কিন্তু ভালো হবে না। এদিকে কী বলো তো, এরকম নোংরা হয়ে থাকলে দেখবে ভালোও লাগে না। কতদিন আগে তো সাপ্লাইয়ের জলও নাকি এরকম একদম পুরো ঘোলাটে দিয়েছিল, এত এত বাজে দিয়েছিল। তো আমাদের মোটরের জল দেওয়াতে তো কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু ওই যে আয়রন তো পড়বে, ফিল্টারের জল দিলেই, সাপ্লাইয়ের জল মানে দিলেই ফিল্টারের মধ্যে এরকম পড়ে থাকে, আর এই মোটরের জল তো পড়বেই। তো তাই জন্য ওই যে ফিল্টারটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে। আর এদিকে দেখো আলাদা করে তো আমার একটা ব্রাশ রাখা আছে ফিল্টারটা পরিষ্কার করার জন্য, তো এটা দিয়ে পরিষ্কার করছি। আর তোমাদের দাদাভাই একদম ভাত টাত খেয়ে এই রেডি হয়ে গেল, তোমাদের দাদাভাই যাবে দোকানে। আমি ওকে বললাম ফিল্টারটাকে একটু আমাকে কাট করে দেওয়ার জন্য, আমার অসুবিধা হচ্ছিল। তো তোমাদের দাদাভাই তাই কাট করে দিল ফিল্টারটাকে, ওই জলটা ফেলে দিল। আর আমি এদিকে দেখো এবারে ফ্রিজটা ভালো করে একদম এই যে পরিষ্কার করে নিয়েছি, উপরের জায়গাটাকে মুছে এবারে উপরের কাপড়টা কিন্তু আমি পেতে দেবো। আর ফ্রিজের ভিতরটা তো পুরো ডিপ ক্লিন করাই আছে কতদিন আগে, যেহেতু ওই যে জল যে গড়িয়ে গড়িয়ে পড়তো, এখন এই সমস্যাটার হচ্ছে না মনে হচ্ছে আমার। ওই যে মানে অপরিষ্কার ছিল, আর প্লাস হলো তেল টেল পরে যে ফ্রিজের হয়েছিল, আবার আরেকটা সাইড দিয়ে মানে ঢুকিয়ে ওইটাকে একটু জামটা খুলে দেওয়া হয়েছিল, বুঝতে পারছি না কেন। তো যাক, ফ্রিজে এখন জলের আর সমস্যাটা হচ্ছে না। তো এদিকে দেখো এই যে ফ্রিজের উপরের কাপড়টা পেতে নিলাম, ফ্রিজটাকে মুছে দিয়ে আর সাইড ফাইডগুলোও মুছে দেবো। তো এটাকে উল্টে কাপড়টাকে কিন্তু আমি আবার দিয়ে দিয়েছি। দিয়ে এদিকে দেখো ওই যে ফ্রিজের উপর আমার একটা ট্রে রাখা থাকে, এটার মধ্যে তো আমার ওই যে স্ক্রাবার, তারপর একটা মানি প্ল্যান্ট আরও কী থাকে, তো এটাকে এখন এই ট্রেটার মধ্যে কিন্তু রেখে দেবো। এই যে দেখো ছোটো আর একটা ট্রে আছে, ওটার মধ্যে মাঝে মধ্যে আগে চা খেতাম, তারপর তো আর চা খাই না এখন এটার মধ্যে তেলের বোতল আর নুনের কুটোটা রাখি। আর এখানের এই বড় ট্রেটার মধ্যে ওই যে ফ্রিজের উপরেই এটা ওটা জিনিসপত্রগুলো কিন্তু রেখে দিই। আর আমাদের চায়ের জন্য তো আলাদা করে ট্রে আনা হয়েছে, যে আলাদা করে ট্রে আনা হয়েছে, আমি নিজে পছন্দ করে এটা নিয়েছি, আমার খুব ভালো লেগেছে জানো তো ওই ট্রেটা, মানে দুর্দান্ত লেগেছে কালারটা। তো এদিকে দেখো এবারে ফ্রিজের উপরে যা যা সরঞ্জাম থাকে সব কিছু রেখে দিলাম, আর ফ্রিজটাকে বাইরে দিয়ে এভাবে মুছে দিচ্ছি। আর এদিকে দেখো বালতির মধ্যে কয়েকটা কাপড়ও পড়লো, তো বেশি একটা কাপড় না, তাই জন্য আর মেশিনে দিচ্ছি না, দেখি কালকে পরশুর দিকে করে মেশিনে দিতে পারি কিনা, কালকের দিকে দেখি ধুয়ে দিতে পারি কিনা। আর জানো তো এরকম পয়লা বৈশাখের আগের থেকে না, মানে সংক্রান্তির দিন থেকে আমার বাপের বাড়ির এখানে কিন্তু আমাদের বাড়ির কাছেই মেলা বসে। তো আমার শ্বশুরবাড়ির এখানেও হয়, তবে আমাদের পাড়াতে না, দূর দূরান্তে মেলাগুলো হয়, যায় কোনো বছর যায়, কোনো বছর আবার যায়ও না। তো আমার বাপের এরকম চৈত্র সংক্রান্তি আসলে না বাপের বাড়ির কথা মনে পড়ে। আগে না এইরকম মেলাতে যে কত যেতাম, প্রত্যেক দিন মেলাতে যেতাম, 2-3 দিনের জন্য মেলাটা বসে, খুব ভালো লাগতো, সবাই মিলে যেতাম আমাদের আশেপাশে। তারপর আমার বান্ধবী মানে অনেক মেয়েরা ছিলাম, সবাই মিলে মামি কাকি সবাই মিলে যেতাম। ওই দিনগুলোকে না খুব মিস করি, মানে দিনগুলো যেন জীবন থেকে একটা দিন যাচ্ছে, আর ওই দিনগুলো যেন আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। যাই দিন তো ভালো আসে, মানে ভালো যায়, আসে দিন নাকি খারাপ আসে, একটা মানে একদমই সত্যি কথা। যে দিনটা চলে গিয়েছে না খুবই ভালো কাটিয়েছিলাম, কিন্তু যে দিনটা এখন মানে আসছে ওই দিনগুলো যেন খারাপ মানে পাচ্ছে। ওই যে আনন্দের দিনগুলো, এই দিনগুলো মনে হয় কোনোদিনও ফিরে পাবো না। তো এদিকে দেখো ফিল্টারের মধ্যে জলও দিয়ে দিয়েছি, দিয়ে ফিল্টারটাকে উপর দিয়ে মুছে নিলাম।
এবারে ফিল্টারটাকে কিন্তু ওই যে নিচটাও মুছে দেবো। আর এদিকে দেখো ওই যে জগটাও এখানে রেখে দিয়েছি, আর এদিকে ওয়াশিং মেশিনের উপরটাও কিন্তু আমি মুছে দিচ্ছি। এই যে দেখো, আর এখানে পাতা টাতার এগুলো এখানেই রাখলাম, কারণ বিকেলে বেলায় তো আরও পাতা টাতা এখানে দেবো। 13-14 রকমের কিন্তু পাতা লতা পড়ে, এগুলো দিয়ে তেতো শাকটা কিন্তু রান্না করা হয়। তার উপর দেখো এখানে আমি পেঁয়াজ, তারপর এদিকে তোমার লঙ্কার গুঁড়ো, তারপর একটুখানি তোমার রসুন থেতো করে দিলাম, তারপর দিলাম কী যেন বলে, নুন দিলাম, সর্ষের তেল দিলাম, কারণ করবো শুটকি মাছের বড়া। তো আজকে আর শিলনোড়ে বাটাবুটি করলাম না, আজকে একদম হামানদিস্তার মধ্যে রসুন আর শুটকি মাছটাকে একদম ভালো করে থেতো করে নিয়েছি। এবারে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি তো এরকম লঙ্কার গুঁড়ো দিয়ে থাকলে মাখি না, বা কাঁচা লঙ্কা থাকলেও মাখি না, তোমাদের দাদাভাই মেখে দিই। তো বর তো আর এখন বাড়িতে নেই, মেখে যে আমাকে দেবে, তো হাত জ্বালার করলেও এখন করতেই হবে এটা। তো ভেবেছিলাম কী রান্না করবো বুঝে উঠতে পারছি না। তারপর ভাবলাম কি যে না, আজকে শুটকি মাছের বড়াটাই রান্না করে নিই। তো তাই জন্য শুটকি মাছের বড়া করে নিচ্ছি। আর আমি কিন্তু এখনও খাইনি, ভেবেছিলাম খাবো, ওই পটলের বড়াগুলো এমনিই পড়ে আছে, পরে আবার এগুলোকে গরম করে নিতে লাগবে। আর এদিকে দেখো শুটকি মাছের বড়াগুলোকে এবারে আজকে তো কাঁচা অবস্থায় কাঁচা মেখে করছি, অন্য সময় করে ভাজি করে তারপর গিয়ে কিন্তু করি। ওইটা করতে গেলে না আর দেরি হয় না, ফট করে বড়াগুলো হয়ে যায়, কারণ আগে তো ভাজি করে নিই। আর এরকম কাঁচা অবস্থায় করলে না বড়াগুলো একটু সময় লাগে কিন্তু করতে। আর তোমাদের দাদাভাই সেদিন বাজার থেকে নিয়ে এসেছিলো কুমড়োর ডোগা, তো কুমড়োর ডোগাটাগুলো তো কেটে রেখে দিয়েছিলাম, আর পাতাগুলো আমি আর ফেলে দিইনি। কয়েকটা পাতা দিলাম ওই তেঁতুল শাক যে কালকে রান্না করবো ওইটার মধ্যে, আর কয়েকটা পাতা দিয়ে এখন ওই যে শুটকি মাছের বড়াগুলো কিন্তু করে নিচ্ছি। আর কুমড়োর ডোগাগুলোকে কেটে রেখে দিয়েছি, কালকে তো আবার আমাদের ঝোল ধরা খেতে হয় আর বছর দিনে, তো কালকে আবার লাগবে আমার ওই তো তাই জন্য কুমড়োর ডোগাগুলো কিন্তু কেটে রেখে দিয়েছি। আর এদিকে দেখো এই যে শুটকি মাছের বড়াগুলোকে কিন্তু একটা একটা করে কিন্তু এইভাবে আমি এখন পাতায় মুড়িয়ে নিচ্ছি। আমার বাবু জানো তো এরকম শুটকি মাছের বড়া পাতায় কি সুন্দর করে মুড়িয়ে নিই, চাল কুমড়ো পাতা শুটকি মাছের বড়া। আর বড়াগুলো তুমি একটা বড়া দিয়ে তো তোমার পোষাবেই না, 2-3টা বড়া তোমার খেতে মন চাইবে, এতটা টেস্ট হয়। আমার বোনের হাতেও টেস্ট হয়, কিন্তু আমি আবার অতটা পারফেক্টভাবে যেন করতে পারি না, বাড়তেই পারি না ঠিকঠাকভাবে। টেস্ট হবে কিন্তু ওদের হাতের যে একটা টেস্ট, ওই টেস্টটা যেন হয় না। আমার বোনের থেকেও বাবুর হাতেরটা হলো গিয়ে সেরা, তারপর বোনের হাতেরটাও খুবই কিন্তু ভালো হয়, তো আমি যেন ওই আনতে পারি না। তো যাক, এদিকে দেখো এবারে কুমড়ো পাতা, চাল কুমড়ো পাতা নিয়ে তো কী করবো, তো কুমড়ো পাতাই, তাই জন্য স্বাদ মেটাতে হচ্ছে। তো এদিকে একে একে সবগুলো বড়াই কিন্তু আমি করে নিয়েছি। তারপর এদিকে দেখো কয়েকটা বাসনকুসন পড়েছে, আবারও বাসনকুসন এখানে ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ রসুন যে কাটলাম এগুলোকে এখন ফেলবো ডাস্টবিনের মধ্যে, তার আগে বটিটা ধুতে লাগবে, তাই জন্য বটিটাকে নিচে রাখলাম। আর এদিকে পেঁয়াজ রসুনের খোসাগুলোকে এখন ডাস্টবিনের মধ্যে কিন্তু ফেলে দেবো। তো আজকে থেকে আমার আবার ওই যে সেলাইয়ের ক্লাস বদ্ধ আছে, কারণ আজ থেকে একদম পুরো পয়লা বৈশাখ পর্যন্ত কিন্তু বদ্ধ থাকবে সেলাইয়ের কাজটা। আর এদিকে দেখো বড়াগুলোও বসিয়ে দিয়েছি এই বড় কড়াটার মধ্যে। এখন তো আর এখান থেকে খাবো না বড়া, ওই দুপুরবেলায় দুটো 4টা করলাম, দুপুরবেলায় আমাদের এগুলো দিয়ে হয়ে যাবে। আজকে আর অন্য কোনো কিছু কিন্তু রান্না করবো না, রাত্রিবেলায় একটা হালকা পাতলা কোনো কিছু সেদ্ধ খেয়ে নেবো বেশ। আর কিছুটা মাখা ছিল আর কয়েকটা পাতা ছিল, এগুলোকে এখন এই কড়াটার মধ্যে ভাজি করে নিচ্ছি। আমি ভাবলাম যে না, এগুলো দিয়ে আমি সকালের খাওয়া দাওয়াটা করে নেবো। আর সাথে তো পটলের তো আছে, পটলটা বেশি একটা নেই। তো এদিকে দেখো এবারে ওই আমার শুটকি মাছের ভাজি হতে হতে আমি ভাবলাম ঘরটা এদিকে মুছে দিই। তো ফেনাইল আর স্রাব দিয়ে ঘরটাকে ভালো করে মুছছি। জানো তো ঘরটা কালকেই মুছতাম, এত পরিমাণে মাছির উপদ্রব তুমি খেতে বসতে পারবে না, এত পরিমাণে মাছির উপদ্রব। রান্না করতে গেলেও মাছির উপদ্রব। আমার না মাছি আর মশা, বিশেষ করে মাছিটা তো আমি দেখতেই পারি না। ওই খেতে বসলে যদি ভাতের উপরে এসে বসে, ওইটাই মাছি তো কত কিছুর উপর থেকে এসে বসে বলো কীরকম লাগে একটা। আর এইভাবেই তো রোগটা ছড়ায়, আমার মাছি দেখলেই যেন একটা কীরকম লাগে। তো তার জন্য পুরো ঘরটাকে ভালো করে একদম কড়া করে ফেনাইল দিয়েছি আজকে, স্রাব দিয়ে পুরো ঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি, যাতে মাছির আজকে একটু কম থাকে। তো এদিকে দেখো এবারে ফেনাইলটা দিয়ে পুরো ঘর মুছে নিচ্ছি। আর এদিকে এই বালতিটার মধ্যে নিয়েছি, কারণ এই বালতিটার মধ্যে জল নিয়ে নিলে হয়, আমার আর বড় বালতি করতে লাগে না। আর কালকে বেডরুমটাকে ক্লিন করব। তো আজকে এমনিতে তো ক্লিন আছে, ঘরটা মুছে দেবো কালকে, আজকে আর মুছতে পারবো না, কারণ এখন এই কাজগুলো করে এখন তো আমার যেহেতু প্রত্যেক দিন আমার ভিডিও শ্যুট করতে লাগবে। আজকের ব্লগটা তোমরা কালকে পাবে, তো আজকে তো আমাকে এটা এডিটিং করে টিকটক লাগিয়ে ঠিকঠাক করে রাখতে লাগবে। তো তাই জন্য এখন আমার কাজের চাপটাও একটু বেশিই হবে। আগে তো ভিডিও আমি 2-3 দিনের একসাথে এডিটিং করে ওই ছাদ থেকে আপলোড করে নিয়ে আসতাম, এগুলো শেয়ার করে দিতে পারতাম। এখন ঝড় বৃষ্টি যাই থাকুক, প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন আমাকে এডিটিং করে কিন্তু মিলিয়ে করে রাখতে লাগবে, চাপটা আমার বেশি থাকবে। তারপরেও আমার মনে হয় কি ফ্রেশ থাকবে ব্লগটা অনেকটা, তোমাদেরও দেখে ভালো লাগবে, আর আমারও কষ্ট হলেও আমারও ভালো লাগবে। তো তাই জন্য
কিন্তু আমার এখন চাপটা যেহেতু হবে তাই জন্য ভাবছি কাজগুলো আগে শেষ করে নিই। দুপুরের দিকে যদি কিছু কিছু ভিডিও মিলিয়ে রাখতে পারি, তারপর আবার বিকেলের দিকে কিছুটা করব। আমার তো এদিকে শালের কাজও আছে, আবার বিকেলের দিকে না হয় সন্ধ্যার দিকে, তো সেটা বুঝে আমার ভিডিওর কাজটা করতে লাগবে। তো এদিকে দেখো বড়াগুলো ভাজা হচ্ছে, রান্নাঘর পুরো ক্লিন। তো এবার আমিও খেতে বসে পড়বো, কারণ আমার ইয়েটাও হয়ে গেছে। তো চলো তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করি। কালকে আবার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। এবারে রান্নাঘরটা কি চকচকে করছে না? ওই যে একটু মোছামাছি করে ঘরটা একটু মুছে দিলাম, তাই জন্য কিন্তু অতটা ক্লিন লাগছে। তো চলো কালকে আবারও দেখা হচ্ছে। একদম কালকে তো শাক দিয়ে কালকের ব্লগটা শুরু করব। বিকেলবেলায় আবার শাকটাকেও তুলতে লাগবে। তো চলো বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।